presented by Rising Star Purvachal. কি গো, বাড়িতে তো খাবার নেই, মাছ মেরে আসো দেখিনি। যাই যাই। কিরে হামজা, ভাবিত বের আগে কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুই কেমন আছস? আল্লাহ চালাইতেছে কোন রকম। তোরে তো আমি ছোটবেলা থেকে দেখতাছি তুই মাছ মাইরা খাইতাছস। তোরে কত কইলাম আয় গঞ্জে গিয়া ব্যবসা করি। কাকা ভাইয়া, মাছ মারাই আমার পেশা। ও মাছ মারাই, তোরে আর বুঝায় লাভ নাই, আমি যাই, বাড়িতে কাজ আছে। আচ্ছা ভাইয়া, যাইও, বালাসির যাইও। আচ্ছা। বিলের পানি হু গায়ে যাইতেছে, সবাই মাছ মাইরা খায়া লইতেছে, দেখি আমিও দুগা পাইনি। যাই, এই দুই তিনটা মাছ লয়ে যাই, এদিকে আর কি আছে, থাকবা। এ নাও গিন্নি। হায় আল্লাহ, তুমি দেখি দুইটি মাছ নিয়ে আইলা, 2 দিনের টোটায় তো হবে না। চেষ্টা করে দেখো গিন্নি, প্রত্যেক দিনই তো রান্ধি, যাই রান্না বসাই। এটা কি মনে হচ্ছে তো, এটা বাক্স। যাই বাড়িতে নিয়ে যাই, এত তোলা যাচ্ছে না। আরে এটা কি, এটা কার হতে পারে? এটার ভিতর তো মনে হচ্ছে টাকা। যাই বাড়িতে নিয়ে যাই, দেখি কার বউ এটা। এই তোর হাতে এটা কি? বাক্স। দেখি এটা কি? কিরে, এটার ভিতরে টাকা। আমি চুরি করে নাই, তবু ওরা আমাকে মারলো। কি বল? চল বাক্সটা বাকি, বাক্সের মধ্যে টাকা, তাহলে থানায় দিয়েছি। ভাই আমার রে কি গো, কি হয়েছে তোমার? আমি নদীতে মাছ মারতে গিয়েছিলাম, আর ওখানে একটা বাক্স পেয়েছি। পেয়ে তারপর সেই বাক্সটা খুলে দেখি অনেক টাকা। বাক্সটা উঠিয়ে আমি নিজের পথে আসতে চলেছিলাম, আমাদের বাড়ির পথে। তারপর কতগুলো গুন্ডা আমার কাছে বাক্সটা নিয়ে আমাকে মেরে বাক্সটা নিয়ে গেছে। কে যেন এসেছে, দরজা খোলো। এই যে চেয়ারম্যানটা আনছি, উনি বিচার করবেন। জাউলাগিরি করে বাধ্যতা না এলাকা চুরি করস? না 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 না, আমি চুরি করিনি। চুপ কর চুপ কর। সাদিক, ওরে গাড় ধরে বাইর করে, ওরে গাড় ধরে বাইর করে দে। এখন আমরা কি করব? চলো গঞ্জে চলে যাই, সেখানে গেলে খাবার পাবো। গঞ্জে তো আইসা পড়লাম, ভাড়া দিতে দিতে সব পয়সা শেষ। চলো এখন কারো বাড়িতে গিয়ে কাজ করি। এই শহরে কার বাড়িতে কাজ পাবো, দেখা যাক। এই তোমরা কি কাজ করবো আমার বাসায়? হ্যাঁ মহাজন। হেমাজন, তো চলো। তোর বউরে দিলাম না, এত খারাপ সময় কাজ করতে, তুই তাড়াতাড়ি ওঠ, তোর উপরে দেবো। আচ্ছা এই যে এইগুলো দেখছো যে কত ময়লা করে রয়েছে, আমরা এখানে অনেকদিন ধরে আসি না তো, আমাদের এটা একটা বাংলো, তো এই বাংলোটার নাম হচ্ছে কলাতলি বাংলো। তো এই যে এই জায়গাতে তুই ময়লাগুলো সাফ করবি, আর তোর বউ নিচে আছে থালা বাসন আছে। যা চল যাই। কিরে তোর কাজ হয়ে গেছে? হ্যাঁ মহাজন, হয়ে গেছে।
আচ্ছা চল, তো তোর টাকাটা দিয়ে আর তোর বউকে টাকাটা দিয়ে চলে যাই, চল। ওরটা আমার কাছে দিয়ে দিন মহাজন। আচ্ছা দিব না, চল। আচ্ছা মহাজন, এটা জিজ্ঞাসা করবো, কি বলো? আপনার কি এই বাগান? হ্যাঁ আমার এই বাগান। কেন বলো? না বলছিলাম তো, ভালো দিলে অনেক টাকা পাই, জামা কাপড় কিনছি আর করে টাকাই আছে। ওগো আমার আর এখানে মন টিকতেছে না, আমি গ্রামে চলে যাব। চলো, আমারও টিকতেছে না, গ্রামে চলে যাই। হামজা ভাই, আমাকে মাফ করে দেন। কেন? কাজ চেয়ারম্যানের সব 2 নাম্বার কাজ, লেগ দিয়ে আসা যাওয়া করে, আর তুমি ওই লেকে মাছ ধরো। তুমি দেখে ফেলবে জন্য চেয়ারম্যানের কথা আমি এই কাজটা করেছি। তার মানে এটা চেয়ারম্যান দোষ? আমি রাফিদ ভাইকে এক্ষুনি জানাচ্ছি। তুই না গ্রাম থেকে চলে গেছিলি, এতদিন কোথায় ছিলি? ঢাকা ছিলাম রাফিদ ভাই। ঢাকা কোথায়? ঢাকা ওখানে একটা লোকের বাড়িতে। ও আচ্ছা কি রাফিদ তুই কি ভাই, মনে করে আসলি? রাফিদ ভাই, কি? চেয়ারম্যানের 2 নাম্বারে কাজ, লেকটা বলে আসা যাওয়া করে। হুম, আমি ওখানে মাছ ধরি, এই কারণে আমি দেখে ফেলবো, এই কারণে চেয়ারম্যানে ওই যে ওই একটা ছেলে আছে না, চেয়ারম্যান চামচা, ও আমাকে সব বলেছে। চেয়ারম্যান আমাকে মানে আমরা এই করে মানে তোকে ফাঁসিয়ে দিয়েছে। জি। আর তুই চিন্তা করিস না, আমি ওর নামে এখনই রিপোর্ট লিখছি থানায়। ঠিক আছে। আমি আপনাকে অনেক দিন ধরেই খুঁজছি থানায়, কিন্তু আপনি নাকি কোন মিশনে গেছিলেন। হ্যাঁ, এটি কি ওইখানে গিয়ে কপালটা ফেটে গেছে? হ্যাঁ হ্যাঁ। তো স্যার, আমি এই যে আমাদের হামজা আছে না, যে জাওলাগিরি করে, তো ওই তো মাছ ধরে খায়, ওকে মিথ্যা একটা প্রচারণা দিয়ে ওকে তাড়িয়ে দেওয়া হয়েছে ভাই। আর স্যার, তো আমরা এখন কি করব? আমরা চেয়ারম্যানের নামে সব, একটা লোক হামজার কাছে চেয়ারম্যানের নামে সব কিছু বলে দিয়েছে। স্যার, আমরা হামজাকে নিয়ে চেয়ারম্যানকে ধরতে যাই। আমি চেয়ারম্যান নামে অনেক অভিযোগ শুনছি, কিন্তু আমি ওর প্রমাণ স্যার ধরতে পারিনি, তাই প্রমাণ পেয়েছি, তাই ধরতে যাবো। তো চলেন স্যার। স্যার, এটি নাকি চেয়ারম্যান বাসা, চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, আপনি স্যার ওকে ধরেন স্যার, ওর জন্য হামজা অনেক কষ্ট করেছে স্যার। সব প্রমাণ জোগাড় হয়ে গেছে, তোমাকে থানা নিয়ে যাবো, চলো। অনেক 2 নাম্বারই কাজ করেছেন চেয়ারম্যান সাহেব, আপনাকে এখন থানায় নিয়ে যাওয়া হচ্ছে। এইভাবে জেলে ও তার বউ সুখে শান্তিতে থাকতে থাকলো।